যে মাসুদ ভাই, আমরা যুদ্ধের আলোচনায় মানে যাওয়ার আগে আমি আপনার কাছে জানতে চাইবো যে পাকিস্তানের যারা সাধারণ জনগণ আছেন তারা এই যুদ্ধটাকে কেমনভাবে দেখছেন, মানে ইন জেনারেল, যে তারা কি এই যুদ্ধটাকে পছন্দ করছেন, তারা কি মনে করছেন যে আসলে এই যুদ্ধটা হয়ে যাওয়াই উচিত, মানে পুরোপুরিভাবে সবার এঙ্গেজ হওয়া উচিত, তারা কি ভাবছেন? আমি আসলে একই প্রশ্ন দীপেন্দ্র রায়চৌধুরী আপনাকেও করতে চাই। ভারতের জনগণ আসলে কি ভাবছেন, তারা আসলে যুদ্ধটাতে এঙ্গেজমেন্টটা সবার চাচ্ছেন কিনা, তারা কি ভাবছেন? মাসকাত ভাই, আপনি যদি প্রথমে একটু মন্তব্য করেন। পাকিস্তানে বিশেষ করে করাচিতে আমি যেটা চেষ্টা করেছি যে সাধারণ মানুষের সঙ্গে নিজেই কথা বলে দেখতে, আমার কাছে কিন্তু মনে হয়েছে যে কেউই এই যুদ্ধ চাইছে না, এবং আসলে মানুষ অনেক বাস্তববাদী হয়ে গেছে এবং তারা তাদের প্রতিদিনের যে জীবনটা এটা নিয়েই ব্যস্ত। এরকম একটি যুদ্ধের চাপ তারা সহ্য করতে পারবে কিনা এ ব্যাপারে তারা সবাই শঙ্কায় রয়েছে। তারপরে ছাত্ররা যেমন তারা তাদের পরীক্ষাগুলো হচ্ছিল সেগুলো স্থগিত হয়ে গেল তা নিয়ে চিন্তিত। এছাড়া আর একটা ব্যাপার লক্ষ্য করলাম যে প্রথম থেকে কেমন জানি একটা হালকা ভাবে নিয়েছে আহ, পাকিস্তানের বিশেষ করে তরুণ সমাজ। তারা এই নিয়ে এক ধরনের মিম যুদ্ধ, রসিকতা এগুলোই বেশি করছে। সেই অর্থে ওই যে একটা যে ঘৃণার চর্চা থাকে না, বা একটা যে ওই যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, ওরকম কিছু লক্ষ্য করা যায়নি। বরং তাদের কাছে মনে হয়েছে যে এ কি একটা জিনিস যে কিছুদিন পর পরই এরা একটা যুদ্ধে জড়ায় এবং অযথা সময় ক্ষেপণ হয়, এবং তারা জানে যে এই পরিপূর্ণ যুদ্ধের সামর্থ্য পাকিস্তান ভারত কারোরই নেই। এই সবই কথাবার্তার জমা খরচা, মাঝখান থেকে কিছু নির্দোষ প্রাণহানি ঘটা এবং কিছু সম্পদের ক্ষতি হওয়া। সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে এই যুদ্ধ চায় এরকম এরকম মানুষ পাকিস্তানের সমাজে আমি দেখিনি। মাসকাত ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু দীপ্তেন্দ্র দাদা আপনার কাছে একটু যেতে চাবো, একই যদি আপনি বলেন যে ভারতের সাধারণ মানুষ। ভারতের সাধারণ মানুষের মধ্যে দু ধরনের মতামত আছে। একটা, প্রথম কথা হচ্ছে যে ভারত 30 বছরেরও বেশি সময় ধরে এই সন্ত্রাসবাদের শিকার হচ্ছে। একটা ব্যক্তিগত কথা এখানে বলতে পারি, যখন প্রথম পাঞ্জাবে এই খালিস্তানি সন্ত্রাসবাদ দেখা দিয়েছিল, সেই সময় পাঞ্জাব ইলেকশন কভার করার সময় আমি একটা দোকান থেকে সিগারেট কিনেছিলাম। সিগারেট কিনে আমি সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে 2 মিনিটও যায়নি, প্রচন্ড বিস্ফোরণের শব্দ হয়েছিল। ওই দোকানটা সেই বিস্ফোরণে উড়ে গেছিল। ফলে আমরা বহুকাল ধরে, 30 বছর ধরে, 40 বছর ধরে এমন একটা জায়গায়, 30 বছরই বলবো, 35 বছর এমন একটা জায়গায় বাস করছি। এখন তো আমি কলকাতায় থাকি, এই জায়গাটা অনেক নিরাপদ, কিন্তু দিল্লিতে এবং পুরো পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায়, আমি যখন দিল্লি গেছিলাম 92 সালে, প্রতিটা বাসের গায়ে লেখা থাকতো যে বসার আগে দেখে নিন সিটের নিচে বোমা থাকতে পারে। তো এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা বহু বছর ধরে চলছি। ফলে বহু মানুষের ধৈর্যচ্যুতি ঘটেছে এবং তারা মনে করেন যে এই পাকিস্তান কখনো বদলাবে না। তারা সারাক্ষণ সন্ত্রাসবাদীদের সহায়তা দিয়ে যাবে এবং সন্ত্রাসবাদী পাঠাবে, সেটা বম্বেতে হোক, সেটা কাশ্মীরে হোক, সেটা অন্য যে কোনো জায়গায় হোক। কাজেই একটা আর পারের যুদ্ধ হওয়া প্রয়োজন, যাতে করে এটা শেষ হয়। অন্যদিকে আরেক দল মানুষ রয়েছেন যারা যুদ্ধটা তেমন ভাবে চান না। আমি নিজেও চাই না এই কারণে, যে আমি শান্তি চাই বলে নয়, আমি চাই না এই কারণে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ নেই। কারণ ধরা যাক ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে পাকিস্তানকে একেবারে হারিয়ে শেষ করে দিল, পাকিস্তান দখল করে তো ভারত বসে থাকতে পারবে না, ভারতকে তো বেরিয়ে আসতে হবে। যেদিন ভারত বেরিয়ে আসবে তার পরের দিন থেকে পাকিস্তান আবার ওই জায়েশ, লস্কর সবকিছুকে আবার ইয়ে করতে থাকবে, ট্রেন করবে, আর্মির লোকেরা এসে তারা আবার ভারতে ঢুকবে, একই ঘটনা ঘটতে থাকবে। ফলে এই যুদ্ধের পথে খুব একটা লাভ হবে না, এই ধারণাটাও অনেকেরই আছে। ওকে, জনাব রায়চৌধুরী, আমি আপনাকে এই পর্যায়ে দুইটা প্রশ্ন একসাথে করতে চাই। একটা হচ্ছে যে পহেলগামে যে নিরীহ 26 জনকে মানুষকে সন্ত্রাসীরা মেরে ফেললো, আপনি নিহতদের 25 জনই পর্যটক ছিল এই ভারত শাসিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র এলাকায়। এই নিরাপত্তার ঘাটতিকে, মানে আপনি এইটা 100 ভাগই আপনি নিশ্চিত যে এটা পাকিস্তানি এই সন্ত্রাসীটা পাঠিয়েছে, বা এটা কি নিশ্চিত হওয়াটা আসলে সম্ভব কিনা? এক। দুই হচ্ছে যে আপনি কিছুদিন আগে ডিডি বাংলায় একটা টক শোতে
কাশ্মীর নিয়ে প্রত্যক্ষ সাংবাদিকতার অভিজ্ঞতায় আপনি বলেছিলেন কাশ্মীরের জন্য স্বাধীন কাশ্মীর হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু আমরা দেখছি যে 2019 সালে নরেন্দ্র মোদী সরকার সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করেছে, যার মধ্যে কাশ্মীর তার বিশেষ মর্যাদা হারিয়েছে এবং মানুষকে যে পোট্রে করা একটা জায়গা থেকে সেটাতে একটা বিশেষভাবে পোট্রে করা, আমি ধর্মের কথা নাও বললাম, সেইটাও একটা চলছে। এই জায়গাটাকে যদি আপনি একটু ছোট করে অ্যাড্রেস করেন যে এই দুইটার মধ্যে আপনি আসলে। আমি যখন বলেছিলাম যে ভারত কাশ্মীর স্বাধীন দেশ হলেই ভালো হতো, সেটা হচ্ছে 1947 এর কথা। কিন্তু সেটা হয়নি। কাশ্মীরকে কাশ্মীরের রাজা নিজে ভারতে যোগ দিলেন, আর সেই সব পাকিস্তান ওই তাকে পাঠিয়ে খানিকটা দখল করলো। ফলে এমন একটা জায়গায় পড়লো যে কাশ্মীর দুভাগে ভাগ হয়ে গেল এবং একটা স্থায়ী সমস্যা হিসেবে থেকে নেহেরু ভেবেছিলেন ইউনাইটেড নেশনসে গেলে সমস্যাটার সমাধান হবে, সমাধান তো হলোই না, বরং সমস্যাটা আরো জটিল হলো এবং প্লেবিসাইড করতে বলা হলো। কিন্তু পাকিস্তান প্লেবিসাইডের শর্ত ছিল আর্মি দুপক্ষে চলে যায়, পাকিস্তান রাজি হলো না, প্লেবিসাইডও না। তারপর 70 বছর কেটে গেছে, সেই ইতিহাসটাকে এখন স্ট্র্যাটেজিক কারণে না ভারত না পাকিস্তান কেউ আর রাজি হবে না, কোনোদিনই রাজি হবে না, এবং তাদের দেশের মানুষেরাও আর রাজি হবে না। তো এই অবস্থায় হ্যাঁ, পাকিস্তান জঙ্গিরা আঘাতে ওই পারের কাশ্মীরি হতে পারে, কিন্তু তারা, কারণ পাকিস্তান বহু বছর ধরে এটা করে আসছে। আপনাদের হয়তো মনে পাকিস্তান বহুবার এটা স্বীকারও করেছে। আপনাদের মনে থাকতে পারে সেই যখন আমেরিকার চাপের সামনে পড়ে পাকিস্তানের, মানে আপনি বলছেন যে তখন যিনি জনাব রায়চৌধুরী, আপনাকে একটু কেটে কেটে আসছে, কিন্তু আমরা মূল বক্তব্যটা শুনতে পেয়েছি।